আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনার প্রত্যেকেই অনেক ভালো আছেন। আচ্ছা, বিটিএস সদস্যরা যদি বিটিএস গ্রুপটিতে জয়েন না হতো বা কেপপ ইন্ডাস্ট্রিতে কাজ না করতো, তাহলে তারা কি হতেন বা ভবিষ্যৎ পরিকল্পনা তাদের কী ছিল? তো চলুন আজকের ভিডিওটির মাধ্যমে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, আর এম ছোটবেলা থেকেই তার বাবার মতন একজন সফল বিজনেসম্যান হতে চাইতেন, কিন্তু তিনি বর্তমানে একজন জনপ্রিয় কেপপ আইডল। নাম্বার 2, জিন, সে একজন অ্যাক্টর হতে চাইতেন, কিন্তু তিনি এখন ওয়ার্ল্ডের সবচেয়ে হ্যান্ডসাম ব্যক্তি এবং একজন সফল আইডল। নাম্বার 3, জেহব একজন টেনিস প্লেয়ার হতে চাইতেন, কিন্তু বর্তমানে তিনি কোরিয়ার জনপ্রিয় ডান্সার এবং একজন আইডল। নাম্বার 4, সুগা একজন মিউজিক রাইটার হতে চাইতেন, কারণ তার ছোটবেলা থেকে মিউজিকে ইন্টারেস্টেড ছিলেন। বর্তমানে তিনি একজন র্যাপার আর জনপ্রিয় একজন আইডল। নাম্বার 5, জিমিন, তিনি টক শো পরিচালনা করতে চেয়েছিলেন, কিন্তু তিনি বর্তমানে একজন জনপ্রিয় আইডল আর একজন জনপ্রিয় ডান্সার। নাম্বার 6, বি সেক্সিফোনিস্ট হতে চেয়েছিলেন, কিন্তু বর্তমানে তিনি একজন জনপ্রিয় কেপপ আইডল এবং বিশ্বের সবথেকে সুন্দরতম পুরুষ। নাম্বার 7, সর্বশেষে জিওন জংকুক একজন গেমিংয়ে দক্ষ একজন ব্যক্তি হতে চেয়েছিলেন, যে কিনা গেমিংয়ে প্রচুর দক্ষ হবেন, কিন্তু বর্তমানে তিনি একজন ফেমাস আইডল। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের প্রত্যেকের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর্মিস। ইনশাআল্লাহ দেখা হবে নতুন আর কোনো একটি ভিডিওতে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।